শুভ সকাল বলে আর ব্লগটা শুরু করতে পারলাম না, এখন 11:30 মতন বাজে। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এই রান্নাঘরে রান্না বসিয়েছি। কালকে জানো তো সেই সন্ধ্যেবেলা যে ঝড় বৃষ্টি শুরু হলো, 7টা থেকে ঘরে কারেন্ট নেই, একটু কি কারেন্টই নেই। 7টার সময় যে কারেন্ট গেছে এখনো পর্যন্ত আসেনি। এখন ওই 11:30 মতন বাজে বললামই। ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে যা চার্জ ছিল কালকে ওই টর্চ জেলে খাওয়া শোয়া ওই হয়ে শেষ হয়ে গেছে। মাঝরাতে চার্জ শেষ হয়ে গেছে, তাও আমি টর্চটা রাতে বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে 1% চার্জ বাকি ছিল। সকালবেলা উঠে দেখছি যে 1% চার্জ বাকি আছে। তো ওই 1% চার্জ দিয়ে আর তো ভিডিও শুরু করতে পারছিলাম না আমি সকালবেলা। তো আমাদের এই দিকটা কারেন্ট নেই, কিন্তু ওই দিকটা কারেন্ট আছে, মানে আমার মাসির বাড়ি যেখানে ওই দিকটা কারেন্ট আছে। তো মাসির বাড়ি থেকে ফোনটা আগে চার্জ করে আনলাম, এনে তারপরে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে, নাহলে সবকিছু শেয়ার করা হবে না। আর কালকে যে ঝড় বৃষ্টিটা উঠেছিল, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। এই মরশুমে প্রথম বৃষ্টি হলো। আর কালবৈশাখী ঘর তো পুরো লন্ডভন্ড হয়ে গেছিলো। জল না ঢুকলেও ঘরে, কিন্তু এই যে বাইরের যে বড় জানলাটা আছে না, ওই জানলা থেকে অনেক জল আসছিল, মানে প্রচন্ড ঝাপটা দিচ্ছিল। দিয়ে পুরো বারান্দাটা পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এই ঘরের তো অবস্থা খারাপ, কেননা এই ঘরে হচ্ছে নেই তোমার জানলা নেই। তারাও তোমাদের সাথে শেয়ার করি। এই ঘরে এই ঘরের এই যে জানলা নেই, তো জানলার এইখানে বিছানাটা ছিল। যখন বৃষ্টি এসেছে না, পুরো ভর্তি হয়ে গেছিল জল। তো বিছানা পুরো ভিজে গিয়েছিল, তার জন্য আবার বিছনাটা এইদিকে সরিয়ে আনা হলো, দিয়ে এই জায়গাটা ফাঁকা রেখেছে। আর এখন ঘরটা অনেকটা নোংরা, পুরো অপরিষ্কার আছে। এই ঘরটাও পরিষ্কার করতে হবে। তো আগে আমি রান্না বসাবো। আমার ঘরও সেরকম পরিষ্কার নেই, মানে সকালবেলা উঠে বিছানা গুছিয়ে আর বিছানা গুছিয়ে পড়াতে বসেছিলাম, তো পড়িয়ে তারপরে ঘরে এবারে রান্নাটা করবো। বর যেহেতু আজকে কাজে যায়নি, সকালে রান্না হয়নি। আমি বর গেছে হাওড়াতে, এক নাগারে কথা বলে যাচ্ছি, পুরো হাঁপিয়ে আছি। বর গেছে হাওড়াতে, তো আজকে সকালে রান্না হয়নি। এখন এবার রান্নাটা বসাবো। আর অনেক গরম, তার মধ্যে কারেন্ট নেই, তো আরো বেশি গরম লাগছে জানো তো। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। দেখা যাক সারাদিন কি করি। আর আজকে কতটা ব্লগ করতে পারবো জানি না, কেননা পোস্টার ভেঙে পড়ে গেছে। কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই। যতটা ফোনে চার্জ থাকবে ততটাই ব্লগ করতে পারবো, তারপরে আবার ওই ব্লগটা বন্ধ করে দিতে হবে। আর তার আগে আমাকে একটা কাজ করতে হবে, যে কালকে যে ব্লগটা করে রেখেছিলাম সেটা এডিট করে আপলোড দিয়ে রাখতে হবে, নাহলে আজকেও ভিডিও দেওয়া হবে না। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। অনেক বক করে ফেলছি, রান্নাটা বসিয়ে দিই, টাইম হয়ে যাচ্ছে। ম্যাক্স তো খাবে তাই না। লাউটা কয়েকদিন ধরে পড়ে আছে, এবারে খারাপ হয়ে যাবে। ফ্রিজ তো কালকে থেকে চলছে না কারেন্টের জন্য, তো একটু লাউ ডাল বানিয়ে নেবো। কি হয়েছে ম্যাক্স, এত চিল্লাচ্ছিস কেন? তো থেকে মাথা খারাপ হয়ে যায়, চুপ কর। তাও দানা হয়ে গেছে। যখন আনে লাউগুলো পুরো কচি থাকে, কিন্তু না বানিয়ে পুরো দানা হয়ে যায় লাউগুলোর মধ্যে। গরমের মধ্যে চিল্লাস না। উফ,
ভাত ডালটা বসিয়ে দিয়েছি আর বাজার করে এনেছিলাম, এগুলো একটু গুছিয়ে নিই, ওটা সিদ্ধ হোক। টমেটো নেই, তাই জন্য সস এনেছি রান্না করার জন্য। এখন টমেটো কিনতে কোথায় যাব? আর এখানে আছে আলু আর পেঁয়াজ। পেঁয়াজ ছিল অনেকটা, না আনলেও হতো, আর এখন আনতে হবে না। কি হলো, দোকান খোলা নেই? কারেন্ট নেই বলে দেখছি নেই। ও ঠান্ডা হয়নি? 1:45 মতন বাজে, তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। কি পরিমাণ কষ্ট হচ্ছে গরমের মধ্যে কি বলবো। সব থেকে বেশি কষ্ট হচ্ছে তো ম্যাক্সের, ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তরকারিটা ওখানে হচ্ছে, আমি ততক্ষণ একটু কাজবাজগুলো করবো, জামা কাপড়গুলো গোছাবো আর বিছানা টিছানা গুছিয়ে ঘরটা মুছে নেবো একবারে নিয়ে। রান্নাটা হয়ে গেলে একেবারে বাসনটা মেজে স্নান করে নেবো। আর এখনও পর্যন্ত রোদটা সেরকম উঠেনি, কিন্তু গরমটা যেন অনেক বেশি পড়েছে। আর আসলে পাখা টাখা চলছে না তো, ওর জন্য গরমটা যেন মানে কম মনে হচ্ছে না। যদি পাখাটা চলতো তাহলে হয়তো গরমটা একটু কম মনে হতো। চলো কাজ বাজগুলো করি। সে দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। এই দেখো কালকে ঝড়ে না, এইদিকে দেখো পুরো গাছপালা সব শুয়ে পড়েছে। এই যে দেখো, মানে সব যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল না, সব গাছপালাগুলো পুরো ভেঙে শুয়ে আছে। আর আমাদের ওই সামনেটাও হয়েছে, এদিকটাও পুরো মানে ভেঙে ভেঙে শুয়ে পড়েছে অর্ধেক গাছপালা। এই দিকটা দেখো ভালো বোঝা যাচ্ছে। আমি স্নান টান করে একটু বসেছিলাম, তো তখনই বর বাড়িতে চলে এলো আর তখনই কারেন্টটাও চলে এলো। তখন 2:30 মতন বাজে, মানে আগের দিন সন্ধ্যে 7টায় কারেন্ট গেছে আর আজকে 2:30 সময় কারেন্ট এসেছে। তো আসার পরে ও স্নানটা করে নিল, নিয়ে তারপরে একসাথে খেতে বসেছিলাম। আর আজকেও সকালবেলা শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে কি রান্না করছি, লাউ ডাল করছি আর তরকারিটা ডিমের তরকারি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তরকারি কালারটা দেখেছো অনেকটা লাল হয়েছে, এর জন্য আমার বর না খেয়েই বলছে যে তরকারিটা আজকে ভালো হয়েছে। ও আবার তরকারি কালার দেখে বলে যে তরকারি কেমন হয়, মানে ভালো দেখতে হলে খেতে ভালো হবে আর ভালো দেখতে না হলে খেতে ভালো হবে না, এরকম হয়তো ও ভাবে। কিন্তু সবসময় কিন্তু সব ওরকম হয় না, এক এক সময় তরকারিগুলো ভালো দেখতে হয় না কিন্তু খেতে ভালো হয়। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? গুড ইভিনিং এভরিওয়ান। এখন ওই 6টার মতন বাজে, জানো তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল তো দুপুরবেলা ঘুমটা একটু ভালোই হয়েছে। পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ম্যাক্সকে ঘরে নিয়ে শুয়ে পড়েছি। ম্যাক্স আর চিল্লাচ্ছে না, দরজাটা দিয়ে দিয়েছিলাম, ম্যাক্স চিল্লাচ্ছিল না আর ঘুমটা আরোই ভালো হয়েছে। নাহলে দরজাটা খোলা রাখলে না ম্যাক্স কিছু দেখলেই খুব চিল্লায় আর ঘুমটা আমার সবসময় ভেঙে যায়। তো আমি আজকে ভয় পাচ্ছিলাম, জানো তো 6টার সময় ঘুম থেকে উঠেছি, ভাবছিলাম যে 1 ঘন্টার মধ্যে আমাকে ভিডিও এডিট করে আপলোড বসাতে হবে। তার মধ্যে আমার ফোনে নেট অনেক কম ছিল, মানে ডাটা অনেক কম ছিল, তার জন্য ভাবছিলাম যে টাইমে আমি আপলোড দিতে পারবো কি না। তো তাড়াতাড়ি করে আমি ভিডিওটা এডিট করে নিয়ে আপলোডে বসিয়েছিলাম। তো যতক্ষণে ভিডিওটা আপলোড হচ্ছে আমিও একটু ওদের সাথে বাইরে এসেছিলাম, বাইরে ঘুরছিলাম। আর আমার চুলটা না অনেকটা ডগা ফেটে গেছে, ওই তেল দিই না ভালো করে, তো ডগাটা ফেটে গেছে অনেকটা। তো ভাবলাম একটু চুলটা কেটে দিই। আমি তো চুলই কাটতে চাই না একদম, যে আমার চুল বাড়ে না, তার জন্য চুল কাটলে আরও ছোটো হবে, তার জন্য চুল কাটতেই চাই না একদম। আর এইটুকুনি যদি আমি ডগা ছাড়তে পার্লারে যেতাম এখন, তাহলে আমার থেকে 100 টাকা নিয়েই নিত। তো
এই 100 টাকা বেকার খরচা কেন করব, তার জন্য চুলটা আমি নিজেই ঘরে কেটে নিলাম। এইটুকুনি কাজের জন্য আবার পার্লারে যাওয়ার কি দরকার। আমার 100 টাকাও বাঁচলো আর একটু সংসারের জন্য সেভিংস হলো। এরকমভাবেই সব মধ্যবিত্ত সংসারের বউরা মেয়েরা সেভিংস করে সংসারের জন্য। ওই 100 টাকাটা হয়তো সংসারের অনেক কাজে লেগে যেতে পারে। আমার মনে হয় যে পার্লারে গিয়ে বেকার খরচা করার থেকে ভালো সেই টাকায় ঘরে খাবার এনে খাওয়া। তো আমি কখনোই পার্লারে গিয়ে বেকার খরচা করি না, শুধুমাত্র আইব্রোটা পার্লারে করি, তাও সবসময় করি না, ওই কোনো অকেশনালি করি। আর বাদবাকি টাইম যখন আমার মানে আইব্রোগুলো বড় বড় হয়ে যায়, আমি আইব্রো রেজার দিয়ে আইব্রোগুলো একটু সেভ করে নিই যাতে করে একটু ঠিকঠাক লাগে। আর পার্লারে না অনেক লাগে আইব্রো করতে গেলে, আমার তো চোখ দিয়ে পুরো জলই বেরিয়ে যায়, তার জন্য আর করতে চাই না। আর আমার চুলটা না ইউ কাটা ছিল, আমি দুর্গাপুজোর সময় কেটেছিলাম, তাও জোর করে কাটিয়েছিল আমাকে পার্লার থেকে। তো ইউ কাটা ছিল, তার জন্য চুলটা সমান ছিল না, এখন মনে হচ্ছে একটু সমান আছে। আর চুলটা কাটার পর অনেকটা ছোট হয়ে গেছে। আমি তো ঘ্যাচাং করে কেটে দিলাম, দেখলাম না যে কতটা, কিন্তু কাটার পর বুঝতে পারছি যে অনেকটাই কেটে ফেলেছি চুলটা, আর প্রচুর ছোট হয়ে গেছে, আবার বাড়তে অনেক টাইম লাগে যাবে। ঘড়িতে 6:40 মতন বাজে, আর অনেকদিন বাইরে বেরানো হয়নি, তো ভাবলাম একটু বাইরে যাই। তা আবার এমনি না, যাচ্ছি বাজার করতে। আমার বলতে একদমই বাজার করতে পারে না, তো আমি পারি, যেটুকুনি পারি আমি। তো মেয়েদেরকে তো জানো সব কিছু শিখতে হয়, সংসারের চাকরি করে সবই শিখতে হয়, তো আমি সবই পারি। তো একটু যাচ্ছি বাজার করতে, আর জলটাও শেষ হয়ে গেছে, একটু জলটাও নিয়ে আসবো সাথে করে, আর একটু বাইরে ঘোরাও হবে। এই এখন বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি, কেন এরপরে আবার ঝড় বৃষ্টি চলে আসতে পারে। পুরো আকাশ পুরো মেঘলা করে আছে, আর পুরো নিঝুম হয়ে আছে কালকের মতো। তো এই কুর্তিটা আমি দীঘা যাওয়ার সময় কিনেছিলাম, আর পরা হয়নি একবারও, জানো তো। ওই দীঘাতেই একবার পরেছি, আর পরিনি। তো রেখে রেখে দিয়ে না সব জিনিসগুলো ছোট হয়ে যায়, আর একই থাকে দিয়ে দিতে হয়। তার জন্য ভেবেছি যে এবার থেকে বাইরে বাইরে গেলে একটু এই যে জামা প্যান্টগুলো আছে, মানে কুর্তিগুলো প্রচণ্ড কুর্তি আছে আমার, সব আলমারি ভর্তি জামা প্যান্ট আমার আছে। ওই ঘরে যে আলমারিটা আছে আমার, তো এই ঘরে কিছু নেই, ওই ঘরে সব আছে। তো ভাবছি এবারে বাইরে গেলে সব পরে পরে মানে নষ্ট করে দেবো। নিজে পয়সা দিয়ে কিনে অন্য কাউকে দিতে খুব গায়ে লাগে, তা আবার ওই একবার দুবার পরে পরে। চলো সাথে দেখো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো রাত্রেবেলা আমার শ্বশুর একটু মাংস রান্না করছিল। ওই যে রবিবারে মাংস এনেছিলাম না, তো পোলাও বানিয়েছিলাম বলে মাংসটা আর বানানো হয়নি, তো সেই মাংসটা ফ্রিজে রয়ে গেছিলো। আমি বললাম যে মাংসটা তুমি বানিয়ে নাও, তো মাংসটা বানিয়ে নিচ্ছিল। আর আমি মাংস খাবো না, তো আমার ভাল লাগে না একদম মুরগির মাংস খেতে। আগে খুব ভালো লাগতো, কিন্তু যখন থেকে মাংস আমি ধোয়া শুরু করেছি, ওই রক্ত মাংস দেখে আমার আর ভালো লাগে না খেতে, একটুও খেতে পারি না রক্তগুলো দেখে। তো সেই জন্য আমি একটু আলু ভাজা করবো আর রুটি বানাবো। আলু ভাজাটা একটু বেশি হয়ে গেছে, কাটার পর মনে হচ্ছে না আলুটা অনেকটা কাটা হয়ে গেছে, কিন্তু ভাজলে একটুখানি হয়ে যায়, আলু কাটার সময় অনেকটা লাগে। আমি একাই খাবো, আর বর হয়তো একটু খাবে, কারণ আমি যেটা খাই ওর সেটা সবসময় দরকার পড়ে, তো ওর যত ভালোই খাবার হোক না কেন। সময় 10:15, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তাড়াতাড়ি, আজকে হয়ে গেছে, কারণ বর যেহেতু বাড়িতে আছে, তো বাড়িতে থাকলে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয়ে যায়। তো ম্যাক্সে মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। যদি আবার রাতেরবেলা কারেন্ট চলে যায়, মানে আজকে তো ঝড় বৃষ্টিটা হয়নি, তো কারেন্ট যাওয়ার চান্সও নেই, তো যাবেও না হয়তো, তাই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো, ঘুমটা একটু ভালো হবে। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা আছে রাতের দিকটা, তাও একবার গাটা ধুয়ে নিয়েছি যাতে করে একদম ঘুমটা দারুণ হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট।